আগস্ট মাসের সব কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জানালেন ডিএমপি ডিসি মাসুদ আলম। তিনি বলেন, বিভিন্ন আবাসিক হোটেল, আওয়ামী লীগ নেতাদের বাসা এবং বস্তিতে চলছে অভিযান। এছাড়া শাহবাগে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় বিভিন্ন সরঞ্জাম সহ সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান, ভাটারায় আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ নেয়ার ঘটনায় এ পর্যন্ত ২২ জন, সোহাগ হত্যা মামলায় ২ জন এবং গুলশানে চাঁদাবাজির মামলায় আরও ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আঞ্জাম খানের আরও একটি প্রতিবেদন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় জানাতে শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পল্টন এলাকায় একটা ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডিসি মাসুদ আলম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন আবাসিক হোটেলে আওয়ামী লীগ নেতাদের বাসা ও বস্তিতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া সাম্প্রতিক ডাকাতির ঘটনায় ৮ জনকে গ্রেফতারের কথাও জানান তিনি। ডাকাতি করা বা যে বিশেষ করে ওই কেন্দ্রিক মানে যে তাঁতিবাজার কেন্দ্রিক যত ঘটনা ঘটে ম্যাক্সিমামই তারা এই কাজগুলো করে। তাতে ৪-৫টা সংঘবদ্ধ চক্র আছে, বিভিন্ন এলাকায় কাজ করে এবং এদের কিছু নেতা আছে যারা এটা সমন্বয় করে। তো এদেরকে এখন আইডেন্টিফাই করা হচ্ছে, সবাইকে আমরা ধরতে পারছি এখন না, এখন পর্যন্ত আমরা ৮ জনকে ধরেছি। এই আগস্ট মাসে কেন্দ্র করে অনেকের মধ্যে আশঙ্কা আছে। আমাদের প্রত্যেকটা টিম, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ইউনিট যেগুলো আছে তারা কাজ করতেছে এবং আমরা যেটা কাজ করছি যে আবাসিক হোটেল বা কোনো মেস, এসব প্রত্যেকটা জায়গায় এখানে হয়তো বা এই যে এই ধরনের তৎপরতা চলতে পারে, যেটা নাশকতা, তো এই ধরনের প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করছি এবং প্রত্যেকটা চিরুনি অভিযান চলতেছে। এ সময় ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ভাটারায় আওয়ামী চক্রান্ত, সলিমুল্লাহ মেডিকেলের সামনে হত্যা ও গুলশানের চাঁদাবাজির ঘটনায় আরও আসামি গ্রেফতার ও চাঁদার টাকায় কেনা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল। ১২ জনের মধ্যে ৯ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং এই ২ জন গ্রেফতারের মাধ্যমে এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১৪। গতকাল যে জানে আলম অপু নামে একজনকে গ্রেফতার করা হয় এবং তার গ্রেফতারের পরবর্তীতে তার বক্তব্য এবং তার দেখানো মতে তার মোহাম্মদপুরের বাসা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযানে ২২২ জনকে গ্রেফতার এবং অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২২২ জনকে গ্রেফতার করা হয়। এই একই সময়ে একটি দেশীয় রিভলভার, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, একটি কাভার্ড ভ্যান। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।